Hello everyone, welcome to Adda 24/7 Bengali official YouTube channel. I hope you all are doing great. চলো আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব অলরেডি তোমরা থাম্বনেলে দেখে ফেলেছো। বিষয়টা হচ্ছে যারা স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংলিশে কথা বলতে চাই এবং এটাই যাদের জীবনের অন্যতম ইচ্ছা এবং আশা যে সে ইংলিশে কথা বলতে চায়, তার জন্য কিন্তু আজকের এই মূল ভিডিওটা। 4 মাসের মধ্যে কিভাবে ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবে এবং যে কোনো সিচুয়েশনে যে জেনারেল নর্মাল ইংলিশ খুব সিম্পল ভাষায় নিজেকে প্রকাশ করতে পারবে, এইরকমই একটা দুর্দান্ত আজকে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তোমাদের সঙ্গে। তো এই ভিডিওটা পুরো দেখবে, তাহলেই তোমাদের কাছে কিন্তু আইডিয়া হয়ে যাবে যে কি করে তোমরা এগোবে, নেক্সট স্টেপগুলো নেবে নিজেদের ইংলিশকে ফ্লুয়েন্ট করতে এবং যে কোনো সিচুয়েশনে খুব সহজভাবে নিজেকে ইংরেজিতে প্রকাশ করতে। সো লেটস গেট স্টার্টেড। দেখো, প্রথমেই বলে দিই যে আমরা কিন্তু ভারতের মতো জায়গায় জন্মগ্রহণ করেছি এবং আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি। সাধারণত আমাদের মাতৃভাষা বাংলা, এটাই হওয়াটা স্বাভাবিক। সেখান থেকে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা, নতুন ল্যাঙ্গুয়েজ শেখা অনেকের কাছে কঠিন মনে হতে পারে। আমরা স্কুল লেভেলে যেগুলো করে থাকি বা স্কুলে যেগুলো হয়েছে আমাদের, সেগুলো হচ্ছে আমরা লিটারেচার পড়েছি, গ্রামার পড়েছি, বাট ইংলিশে কথা বলা আমরা শিখিনি। তো আজকে পুরো বিষয়টা কি, কোন সমস্যার জন্য আমরা ইংলিশে কথা বলতে পারি না এবং এই সমস্যাগুলোকে কিভাবে আমরা অতিক্রম করব, ওটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, সাধারণ কি সমস্যাগুলো আমাদের জীবনে আসে যখন আমরা ইংলিশে কথা বলার চেষ্টা করি। নাও ফার্স্ট অফ অল, ফিয়ার অফ মেকিং মিস্টেকস। আমাদের ভয় হয় যে আমরা কোথায় ভুল করে ফেলবো না, কথা বলতে গিয়ে ভুল করে ফেলবো না, লোকে হাসবে, লোকে কথা বলবে, আমাদের কেমন লাগবে, তো যদি ভুল হয় তো এটার কি এটা কেন আমাদের ভুল হওয়ার যে ভাবনা চিন্তা, যে আমরা ভুল করতে পারি, আমাদের যে কনফিডেন্সের অভাব, তার কারণটা কি? তার কারণটাকে খুঁজে বার করতে হবে। তার কারণ হচ্ছে আমরা মনে করি আমাদের কাছে যথেষ্ট ভোকাবুলারি নেই, আমাদের কাছে যথেষ্ট লিমিটেড ভোকাবুলারি, আমাদের কাছে স্টক অফ ওয়ার্ডস কম আছে। আমরা যখন when we try to express ourselves we don't get the right words, আমরা যখন এক্সপ্রেস করতে চাই নিজেকে, সঠিক শব্দটা খুঁজে পাই না। মনে হয় আরে কোন শব্দটা পেটে আসছে, মুখে আসছে না, মুখে আসছে বেরোচ্ছে না। তো ভোকাবুলারি যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমার সমস্যা নেই। এইবার তুমি কি সব ডিকশনারি মুখস্থ করবে? না। ডে টু ডে লাইফে যে ওয়ার্ডগুলো ব্যবহার হয়, সেম ওয়ার্ড আমরা প্রচুর রিপিট করি। একটা দিনে তুমি যদি ভালো করে দেখো, তাহলে আমরা কিছুই ওয়ার্ড আছে, হাজার খানেক ওয়ার্ড আছে যেগুলো আমরা সব সময় সর্বদা সব জায়গায় ব্যবহার করে থাকি। তো সেগুলোর সাথে যদি তোমরা পরিচিত থাকো, অবগত থাকো, দেন তোমার স্পোকেনের ক্ষেত্রে ভোকাবুলারি ল্যাক করার বা ইউ আর নট গেটিং দ্য রাইট ওয়ার্ড, এটা কিন্তু হবে না। তো ইউ উইল অলওয়েজ গেট দ্য রাইট ওয়ার্ড অ্যাট দ্য রাইট টাইম। নেক্সট দেখো, কেন ফিয়ার অফ মেকিং মিস্টেকস, কেন মনে হয় আমরা ভুল করব? কারণ আমাদের গ্রামারের অ্যাংজাইটি থাকে। গ্রামার নিয়ে আমরা কোথাও ভুল করছি না তো? কোথাও আমি সেন্টেন্সের স্ট্রাকচার ভুল করে ফেলছি না তো? সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এটাকে ভুল করে ফেলছি না তো? একদমই এটা নিয়ে ভাবার কথা নয়, ভাববো না। যখন তুমি বাংলা বলো, when you speak in Bengali, do you think about grammar? No, you don't. কেন? কারণ তুমি এটা বলে অভ্যস্ত, ছোটবেলা থেকে শুনে অভ্যস্ত। তো সেন্টেন্সের স্ট্রাকচার তুমি জানো, you know the structure of sentences. তো তোমাকে what you have to know, তোমাকে গ্রামার জানার দরকার নেই, তুমি সেন্টেন্সের স্ট্রাকচার জানো। প্রথমত, উই স্পিক টু এক্সপ্রেস আওয়ারসেলফ, টু এক্সপ্রেস আওয়ার ওপিনিয়ন, থটস, রাইট? তো নিজের থট বা ওপিনিয়নকে এক্সপ্রেস করতে গিয়ে তোমাকে তুমি জাস্ট তোমার মনের ভাবকে কনভে করতে পারছো কি, দ্যাট ইজ দ্য আলটিমেট গোল ইউ শুড হ্যাভ। গ্রামার নিয়ে চিন্তা করার নেই। তো তোমাকে গ্রামার শিখতে হবে না স্পোকেনের জন্য, তোমাকে সেন্টেন্স স্ট্রাকচার শিখতে হবে। এবং পুরো তুমি যদি ভাবো বাংলা, তুমি বাংলায় কথা বলো, বাংলা নিয়েও যদি ভাবো, তুমি পুরো তোমার সারাদিনের যত কথা বলো, কয়েকটা সেন্টেন্সের স্ট্রাকচারই তুমি শুধুমাত্র ব্যবহার করো। তো তুমি যদি 5 to 6 স্ট্রাকচারস, আর যদি খুব বেশি করে আমি বলি 10 থেকে 12টা স্ট্রাকচার যদি তুমি আত্মস্থ করে ফেলতে পারো, তুমি যে কোনো সিচুয়েশনে ইউ ক্যান এক্সপ্রেস ইয়োরসেলফ। তো
এখান থেকেও ফিয়ারটা তোমার চলে গেল। কি করো তুমি? মনে মনে নিজের মাতৃভাষায় ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করার চেষ্টা করো। দেখো, বাংলা ভাষার সঙ্গে ইংলিশ ল্যাঙ্গুয়েজের দ্যার ইজ আ হিউজ ডিফারেন্স। সো ইফ দ্যার ইজ আ ডিফারেন্স, তাহলে কি আমরা কিন্তু সেম ওয়ে ব্যবহার করতে পারবো না। আমি ভাত খাই, আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড এটাকে ট্রান্সলেট করতে চাই, আই রাইস ইট, ইজ ইস ওকে? না, একদমই ভুল। তো এক্ষেত্রে আমরা কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করার যে প্রবণতা মনের মধ্যে, তুমি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করছো, তুমি প্রথমে মাতৃভাষায় ভেবে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করছো, এটা করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যাচ্ছে। তোমাকে কেউ একটা প্রশ্ন করেছে, তার উত্তর দিতে বা কোনো একটা সিচুয়েশনে তুমি নিজের ওপিনিয়ন বা থটকে এক্সপ্রেস করতে গিয়ে তুমি এত কিছু ভাবছো, সময় চলে যাচ্ছে, কেউ তোমার জন্য দাঁড়িয়ে থাকবে না। নো ওয়ান ইজ গোয়িং টু ওয়েট ফর ইউ, রাইট? তো ট্রান্সলেটিং ওয়ার্ড বাই ওয়ার্ড এটা করা যাবে না। whatever you are thinking in your mind, you have to think in English. স্যার আমি কিছু জানি না, যেটুকু জানো ভাঙা ভাঙা ইংলিশে ভাবো, ভাঙা ভাঙা ইংলিশে ভাবো। I go tomorrow, eat restaurant, এইভাবেই ভাবো। If you don't know the structure, how to form the sentence, but আমি শেখাবো তোমাদের, I will teach you everything here. এই নাম্বারটা জাস্ট সেভ করে নাও, আবার বলছি এই নাম্বারটা সেভ করে নাও। তোমাদের জন্য সেরা স্পোকেন ইংলিশ ব্যাচ এগেন চলে এসছে। অনেক প্রচুর স্টুডেন্ট কিন্তু বারবার বলছিল, স্যার ওয়াই ডোন্ট ইউ ব্রিং ইউর স্পোকেন ইংলিশ ব্যাচ ব্যাক? আই সেড আই উইল বি ব্যাক উইথ আ ব্যাগ। তো আই এম ব্যাক। চলো, তো এটা হবে না। নো স্পিকিং এনভায়রনমেন্ট সব থেকে বড় প্রবলেম, মানে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস for the for non-English speaking people, কি যে এনভায়রনমেন্ট নেই, পরিবেশ নেই ভাই। যদি পরিবেশ না থাকে কি করে শিখবে? তুমি বাংলা জানো বিকজ বেঙ্গল পরিবেশ, তোমার পরিবার, পারিপার্শ্বিক, প্রতিবেশী, ভাই বোন, বন্ধু বান্ধব সবাই তোমার সঙ্গে বাংলায় কথা বলেছে, তুমি ওখান থেকে শিখেছো, তুমি শুনে শুনে শিখেছো। তো শোনাটা খুব জরুরি বলার জন্য। তো এনভায়রনমেন্ট দরকার, যেখানে তুমি শুনবে, আবার তুমি সেখানে কি করতে পারবে, ফিরিয়ে দিতে পারবে, কিছু এক্সপ্রেস করতে পারবে। সেই এনভায়রনমেন্ট কিভাবে ক্রিয়েট করবে, কার সঙ্গে ক্রিয়েট করবে? দু একটা বন্ধু এক জায়গায় হয়ে যাও, এক জায়গা থেকে শেখো এবং সেটাকে নিজের মধ্যে কি করো, ওটাকে কালচার তৈরি করো, এনভায়রনমেন্ট তৈরি করো। তো এটার ব্যবস্থাও আমরা করছি, কিভাবে সেটাতে আসছি। ল্যাক অফ প্র্যাকটিস দরকার ভাই, যে কোনো কিছুর ক্ষেত্রে। ল্যাঙ্গুয়েজে তো দরকারই দরকার। তুমি যত কথা বলবে, the more you speak, the more you learn. So you need to speak. You have to have practice every day, at least 10 to 30 minutes minimum. You just spend your 30 minutes on English, on speaking English. দেখো তারপরে কি হয়, মিরাকল হবে। তোমার অনেক কিছু মুখ থেকে হঠাৎ হঠাৎ বেরিয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না মানে কিভাবে হচ্ছে এটা। যেমন বাংলা বলার সময় তুমি ভাবছো না, হঠাৎ বেরিয়ে যাচ্ছে, ইটস ভেরি অটোমেটিক। সো এটাও অটোমেটিক হয়ে যাবে ইফ ইউ প্র্যাকটিস ফর 30 minutes a day. কোথায় লাগে না ইংলিশ? এভরিওয়্যার। ইউ গো টু আ রেস্টুরেন্ট, a movie theater, anywhere you go, people are speaking in English. তুমি যদি না পারছো, তুমি পিছিয়ে পড়ছো। তোমার বন্ধু, তোমার ছোট্ট ভাইও তো ইংলিশ মিডিয়ামে পড়ে, তুমি বাংলা মিডিয়ামে পড়েছো, তুমি কথা বলতে পারছো না। তোমার ছেলে মেয়ে সবাই ইংলিশ মিডিয়ামে স্কুলে ভর্তি হয়েছে, তুমি পেরেন্টস টিচার মিটিং এ গিয়ে তুমি এক্সপ্রেস করতে পারছো না নিজেকে, কারোর সঙ্গে একে অপরের সঙ্গে কথা বলতে পারছো না। সো এটা একটা বড় প্রবলেমের জায়গা। সো তোমাকে কিন্তু ইংলিশ জানাটা আজকের দিনে খুব জরুরি। তো ল্যাক অফ প্র্যাকটিস যদি থাকে, প্র্যাকটিস বেশি বেশি করে করতে হবে। পুয়ার প্রনাউন্সিয়েশন, আটকে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, হবে তো। তুমি একটা ভাষার সঙ্গে অভ্যস্ত, তোমার জিভ একরকম ভাবে মোল্ড হতে অভ্যস্ত, সেই জিভকে অন্যভাবে মোল্ড করতে যাচ্ছ হঠাৎ করে। সো ফাম্বল তো করবে ভাই, ফাম্বল করবে, প্রনাউন্সিয়েশন স্ট্রং হবে না। তার জন্য টেকনিক আছে, খুব সহজ টেকনিক,
যেটা আমি তোমাদের বলে দেবো। যে কোনো একটা পেন্সিল বা পেন মুখের ভেতরে ঢুকিয়ে নেবে ভাইয়া, দিয়ে জোরে জোরে যে কোনো ইংলিশ, যে কোনো ডেলিকার কিছু ইংলিশ, কোনো একটা প্যারাগ্রাফ বা কিছু যেগুলো রিলেটেড, মানে শর্ট স্টোরি বা যেগুলোতে ডায়লগ আছে, এই ধরনের কিছু জোরে জোরে বলবে। তোমার জিভ এত সড়গড় হয়ে যাবে, দেন ইউ উইল হ্যাভ নো প্রবলেম। ওকে, উইক লিসনিং স্কিল, সব থেকে বড় যেটা দরকার, তোমাকে লিসেন করতে হবে বেশি বেশি। তুমি যদি 15 মিনিট বলছো, অ্যাটলিস্ট আধ ঘন্টা কোনো বেসিক পডকাস্ট, কার্টুন, আই উড সাজেস্ট কার্টুন বাচ্চাদের ছোটা ভীম ইংলিশে দেখো, বিকজ দে ইউজ সিম্পল সেন্টেন্সেস, রাইট? দে এক্সপ্রেস দেয়ারসেলভস ভেরি ইজিলি। তো সেটাকে তুমি খুব তাড়াতাড়ি গ্র্যাব করতে পারবে। সেই যে তুমি একটা কোনো কিছু শুনে বুঝতেই পারছো না, তুমি উত্তর কি করে দেবে? তার জন্য তোমাকে শোনা প্র্যাকটিস করতে হবে। যত তুমি শুনবে তত তোমার কথা বলার যে ব্যাপারটা, সেটা বেশি করে ফর্ম হবে। এন্ড তোমার এই সব কিছু মাথায় রেখে আমাদের নতুন যে স্পোকেন ইংলিশ কোর্স, দ্যাট ইজ স্পিক ইজি, আই রিপিট, স্পিক ইজি। এটা কোনো কর্পোরেট ইংলিশ হবে না, এটা ডে টু ডে, মানে wherever you go, like whatever the situation is, you will be able to express yourself. যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে তুমি সহজ সিম্পল সেন্টেন্সের দ্বারা নিজেকে এক্সপ্রেস করতে পারবে। দ্যাট আই উইল মেক শিওর। ওকে, তো প্রচুর টাকা, কত টাকা কোথায় কোথায় ইনভেস্ট করে দিয়েছো, কত টাকা উড়িয়ে দিয়েছো, কত ভাবে তুমি টাকা উড়াচ্ছ, এই একটু টাকা নিজের স্কিলের জন্য অবশ্যই খরচ করে একটু দেখে নাও কেমন হচ্ছে। তো আমাদের স্পিক ইজি যে স্পোকেন ইংলিশ কোর্স, সেটা কিভাবে তোমরা পারচেস করতে পারবে? প্রথমত এই সেশনটা হচ্ছে, সেশনের ডেসক্রিপশনে গিয়ে যদি অ্যাপ না থাকে, ডাউনলোড অ্যাপ বলে একটা লিঙ্ক পাবে, এই অ্যাপটাকে ডাউনলোড করে নাও। এই অ্যাপে তোমরা কিভাবে, অ্যাপে গিয়ে তোমরা কিভাবে কি নেবে সেটা আমি বলে দিচ্ছি, এবং এই ব্যাচে কি পাবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। 4 মান্থসের এটা একটা কোর্স, 4 মান্থসের কোর্স। এই 4 মান্থসের মধ্যে তোমাকে বেসিক ইংলিশ সহজে যে কোনো পরিস্থিতিতে বলার জন্য, প্রিপেয়ার করার জন্য মোর দ্যান এনাফ। এইখানে তোমরা কি পাবে? জাস্ট তোমরা সপ্তাহে 2টো করে ক্লাস পাবে, সেই সঙ্গে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ তৈরি হবে, যে গ্রুপে তোমরা নিজেদের মধ্যে নিজেদের কনভারসেশন করতে পারবে ভয়েসের মাধ্যমে বা কিছু। তাহলে অনেকের কাছে অনেক কিছু শিখবে তোমরা নিজেদের মধ্যে। এবং আমি প্রত্যেক দিন তোমাদের কি করব, ক্লাসের পরে বেসিক ভোকাবুলারি যেগুলো দরকার হবে, সেই বেসিক ভোকাবুলারি দিয়ে দেবো। দিনে 10টা করে ওয়ার্ড এবং তার সঙ্গে রিলেটেড সেন্টেন্স, যেগুলো আমরা ডেইলি ইউজ করি যে কোনো ক্ষেত্রে। ওকে, শর্ট ভিডিও, কার্টুন ভিডিও প্রোভাইড করা হবে, যেখানে তোমরা বেসিক লিসনিং স্কিল তোমাদের কি হবে, এনহ্যান্স হবে। তোমরা এই পুরো কোর্সের পরে একটা সার্টিফিকেট পাবে, এবং আমরা মান্থলি অ্যাটলিস্ট 2 জুম কনফারেন্সিং করব, তোমাদের কথা শুনবো, and I will also speak and I will try to understand where the problem lies. Okay, কি প্রবলেম, তার সমস্যা সমাধান, এভরিথিং উইল বি ডান ইন দোজ সেশনস। ওকে, চল এবার তোমরা কথা হচ্ছে কি করে নেব। বারবার বলেছি, গ্রামারের হেলা ফেলা না, হিউজ ভোকাবুলারি তৈরি করার ব্যাপার নয়, কঠিন কঠিন ভোকাবুলারি দরকার নেই, কোনো টেন্সের ঝামেলা নেই, বেসিক ভাবে কি করে আমরা ইংলিশে কথা বলা শিখবো, এটাই জানো। তো যাদের কাছে অ্যাপ আছে তো ভালো, যাদের কাছে অ্যাপ নেই, অ্যাপ ডাউনলোড করে স্টেট এক্সামে যাবে, তারপর WB, তারপর স্টোর হচ্ছে এইখানে। স্টোরে গিয়ে ক্লিক করবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, এখানে একটা এরকম
একটা দেখা যাবে, এখানে ভিউ অল বলে থাকবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর স্কিল বাংলা একটা ট্যাব পাবে, স্কিল বাংলাতে ঠিক করবে, তারপর স্পিক ইজি ইংলিশ কোর্স দেখতে পাবে। ওকে, দিয়ে দেখবে এখানে দাম লেখা আছে, দামের পাশে মোর অফার্স লেখা আছে, এখানে ক্লিক করবে, একটা এন্টার কুপন কোড বলে একটা বক্স আসবে, সেখানে টাইপ করবে Y465 দিয়ে এখানে অ্যাপ্লাই করে দেবে। দেখবে 847 টাকা দেখাচ্ছে মাত্র, তুমি 200 টাকা মাসে এক্ষুনি পারচেস করে নাও, যদি নিজের জীবনে ইংলিশে কথা বলতে চাও, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশন। ওকে, চলো, কোনো সমস্যা হলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জয়েন করে নাও, স্পোকেন ইংলিশ গ্রুপে, বা আমাকে কল করে নাও ভর্তির জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে হ্যাভ আ গ্রেট টাইম, সি ইউ সুন, অ্যান্ড লেটস স্পিক ইজি।